প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইথিক্স লার্নিং সেন্টারে। আজকে আমি আলোচনা করব উপসর্গের একটা শর্ট টেকনিক নিয়ে। তোমরা সবাই অবগত আছো, উপসর্গ মূলত তিন প্রকার। এগুলো হলো বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ, যার মধ্যে বাংলা উপসর্গ পাওয়া যায় মোট 21টি। সেগুলো হলো অ, অগা, অজ, অনা, আ, আঢ, আন, আপ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা। এই এতগুলা উপসর্গ একসঙ্গে মনে রাখার জন্য তোমরা শুধু দুইটা কথা মনে রাখলেই হয়ে যাবে। একটা শর্ট টেকনিক দিয়েছি, এখানে আমি যে বাক্যটা লিখেছি এটাকে ভালো করে পড়লেই হয়ে যাবে। এটাকে তোমরা দুইবার করে ভেঙে ভেঙে পড়বা। প্রথমে হচ্ছে এই 3 লাইন পড়বা, এরপরে নিচের লাইনটা পড়বা, এবং এইটুকুর মধ্যে যে শব্দগুলো আছে ওগুলোতে আমি সবগুলো উপসর্গ নিয়ে এসেছি। কিভাবে একটা আমরা এটা পড়ে দেখি। অজপাতি গ্রামের অগারাম 29 দিন বিবরগুমে থেকে কদমতলায় আবডালে বসে কুসুম ও নিসাকে আড়চোখে দেখে এবং আনমনা হয়ে অনাহারে সুদিনের ইতিহাস লিখে। তাহলে এখানে অ এবং অজ, অ হচ্ছে একটা উপসর্গ, অজ হচ্ছে আরেকটা উপসর্গ। এখানে পাওয়া গেল দুইটা। পাতি একটা উপসর্গ 3টা, অগা একটা উপসর্গ, রাম একটা উপসর্গ, তাহলে হয়ে গেল আমাদের 5টা। 29-এর উনো দিয়ে আরেকটা উপসর্গ আছে উনো। বিবর, এর মধ্যে বি দিয়ে একটা উপসর্গ মনে রাখবো, ভর দিয়ে একটা উপসর্গ মনে রাখবো। তারপরে কদমের কদ দিয়ে একটা উপসর্গ, আবডালে আ দিয়ে একটা উপসর্গ, আবার আপ এটাও একটা উপসর্গ। এভাবে করে আমরা মনে রাখবো। কুসুমের কু দিয়ে একটা উপসর্গ আছে, নি দিয়ে একটা উপসর্গ আছে, নিসার মধ্যে সা দিয়ে উপসর্গ আছে, আট চোখের মধ্যে আট দিয়ে উপসর্গ আছে, তারপর আন উপসর্গ, তারপর হলো অনা, তারপর হা, তারপর সু, তারপর ইতি, তারপরে দন্তেশ। এই যে শব্দগুলো পেয়েছি আমরা, শব্দগুলোর মধ্যে যেই উপসর্গগুলো আছে এগুলোই হচ্ছে মূলত বাংলা উপসর্গ। আমরা শুধু এই লাইনটাকেই মনে রাখবো। কীভাবে পড়বো আমরা বাসায়? অজপাতি গ্রামের অগারাম 29 দিন বিবরগুমে থেকে কদমতলায় আবডালে বসে কুসুম ও নিসাকে আড়চোখে দেখে। এটাকে পড়বো দুইবার, তারপর আমরা পড়বো এবং আনমনা হয়ে অনাহারে সুদিনের ইতিহাস লিখে। এটুকু পড়লে তোমাদের বাংলা উপসর্গ একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল শর্ট টেকনিক। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। আল্লাহ হাফিজ।